আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 526 নম্বর পেজে যে সেটটি রয়েছে সেটাই আমরা আজকে সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, ইতিহাসবিদ্যা হলো অন্যান্য বিদ্যাচর্চার জননী, উক্তিটি কার? অপশান গ আমাদের উত্তর, GM ট্রাভেলিয়ান। ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ফ্রাঁসোয়া দোবান। তিনটা দেখো, হিন্দু প্যাট্রিয়ার্ট পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। মহসিন শিক্ষা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন হাজি মোহাম্মদ মহসিন। পাঁচেরটা দেখো, নববিধানা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল অপশান ক আমাদের উত্তর, জগন্নাথ সিংহ। সাতেরটা দেখো, মুন্ডা বিদ্রোহকে বলা হয়ে থাকে উলগুলান। 1857 গ্রন্থটির রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। পরেরটা দেখো, সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। নববঙ্গ চিত্রকলার জনক বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। অপশান গ আমাদের উত্তর। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। নিষ্ক্রিয় প্রতিরোধ 1907 প্রবন্ধটির রচয়িতা হলেন অরবিন্দ ঘোষ। পরেরটা দেখো, বিজলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল রাজস্থানে। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনে। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। আত্মমর্যাদা আন্দোলনের নেতা ছিলেন রামস্বামী নাইকার। জুনাগড় রাজ্যটি অবস্থিত ছিল কাথিয়াবাড় উপকূলে, অর্থাৎ গুজরাটে। সিকিম রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। পরে দেখো, এখানে বিভাগ খ দিয়েছে। এই বিভাগ খয়ে কিন্তু 5টা উপবিভাগ রয়েছে। প্রত্যেকটা উপবিভাগ থেকে তোমাদেরকে কমপক্ষে একটা করে মোট 16টা প্রশ্ন কিন্তু উত্তর দিতে হবে। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো, মহাফেজখানা কি? দেখো, মহাফেজখানা কি? সরকারি নথিপত্র যেখানে সংরক্ষণ করা, সেটা হচ্ছে মহাফেজখানা। এই মহাফেজখানা কোথায় অবস্থিত? আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। কিন্তু তোমরা একটু লিখে নিও, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ। ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠা করেন নেতাজি 1939 খ্রিস্টাব্দে। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। কে করেছিল? সরোজিনী নাইডু। একটু দেখে নাও। এই যে দেখো, মহাপেজখানা হচ্ছে সরকারি নথিপত্র সংরক্ষিত হয় যেখানে। প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ, তারপরে ফরওয়ার্ড ব্লক নেতাজি 1939 খ্রিস্টাব্দ, তারপরটা হচ্ছে দেখো সরোজিনী নাইডু 1921 খ্রিস্টাব্দ। এটা হলো নারী সত্যাগ্রহ সমিতি। দেখো, ঠিক ভুল। জামাই ষষ্ঠী ছিল প্রথম বাংলা সবাক চলচ্চিত্র। এটা ঠিক। বন্দে মাতরম গানটির সুরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও ঠিক। মহারাষ্ট্রের কৃষক আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাশি। এটা হবে উত্তরপ্রদেশের একা আন্দোলনের নেতা ছিল মাদারিপাশি। ভাইকম সত্যাগ্রহ ছিল মন্দির প্রবেশ আন্দোলন। এটাও কিন্তু ঠিক। এটা কিন্তু ভুল হবে। দেখো, ছকটা দেখো, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, ঠিক এইভাবেই মেলাবে। প্রথমে দেখো প্যারিচাঁদ মিত্র, দেখো আলালের ঘরের দুলাল কিন্তু লিখেছিল। দেখো 2.3.1। শিবনাথ শাস্ত্রী সাধারণ ব্রহ্ম সমাজ।
আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ, আর ডক্টর বি.আর. আম্বেদকর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। দেখো ম্যাপ পয়েন্টিংটা আমি তোমাদের পরে কিন্তু করিয়ে দেবো, একসঙ্গে করিয়ে দেবো। দেখো বিবৃতি ব্যাখ্যাটা দেখো। প্রথম দেখো 2.5 প্রথম বিবৃতি দিয়েছে, নীল বিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল। দেখো ব্যাখ্যা একে কী বলছে দেখো, নীল উভয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ব্যাখ্যা 2, উভয় সম্প্রদায়ের কৃষকরা খ্রিস্টান নীলকরদের বিরোধী ছিল। ব্যাখ্যা 3, উভয় সম্প্রদায়ের কৃষকরা সমানভাবে অত্যাচারিত হতো। এটাই আমাদের উত্তর হবে, ব্যাখ্যা 3টাই আমাদের সঠিক ব্যাখ্যা। উভয় সম্প্রদায়ের কৃষকরা সমানভাবে অত্যাচারিত হতো। দেখো বিবৃতি 2 কী দিয়েছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। ব্যাখ্যা 1, সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ব্যাখ্যা 2, এই সভা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল। ব্যাখ্যা 3, রাজনৈতিক কার্যাবলী গোপন করার জন্য সভার নামকরণ হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। ব্যাখ্যা 1টাই আমাদের সঠিক উত্তর হবে, সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। দেখো পরের বিবৃতি ব্যাখ্যা। দেখো বিবৃতি 3, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। ব্যাখ্যা 1, পাশ্চাত্য শিক্ষাকে সম্পূর্ণভাবে বর্জন করার জন্য, প্রাচীন বৈদিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। ব্যাখ্যা 3, উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিকল্প জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। ব্যাখ্যা 3টাই আমাদের সঠিক উত্তর হবে, উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিকল্প জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। দেখো ব্যাখ্যা 4, বিবৃতি 4, 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। ব্যাখ্যা 1, এই আন্দোলন জনসমর্থন হারিয়েছিল বলে। ব্যাখ্যা 2, এই আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটেছিল বলে। ব্যাখ্যা 3, ইংরেজদের কঠোর দমনপীড়ন নীতির কারণে। ব্যাখ্যা 2টাই আমাদের সঠিক উত্তর হবে, এই আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটেছিল। কোথায়? 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের চৌরি চৌরায় কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেটাই হচ্ছে তার জন্যই কিন্তু গান্ধীজি এই আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।